কুরবানির খাসিটা আর রাখবো না, এবার খেয়েই ফেলবো। ফ্রিজে আর রাখতে ভালো লাগছে না। কোনো জিনিস অতিরিক্ত পুরনো হয়ে গেলে না সেই জিনিসের প্রতি আর কোনো মহব্বত থাকে না। তার জন্য খুব তাড়াতাড়ি চাইছি আজকে খাসির মাংসটা সকাল সকাল ভালো করে রান্না করে খেয়ে নিই। চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। সকালবেলা চলে এসেছি ছাদে। কি অবস্থা, আজকে রোদটা মোটামুটি উঠেছে। তো ঘুম থেকে উঠে তো চাটা খাওয়া হয়ে গেছে, দিয়ে ভাবলাম আজকে একটু ছাদেই যাই। তো এসে দেখলাম যে ছাদে মোটামুটি আগে কেউ না কেউ এসেছে, কাপড় টাপড় মেলা আছে। আমার একা না ছাদে আসতে ভালো লাগে না। আর এই যে ছাদের চাবি খোলাই ছিল, হাতে চাবি নিয়ে চলে এসেছি। তো আর কি, আজকে মোটামুটি একটু হলেও গরম লাগছে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন তো বাজে অলরেডি 9:30 হবে, 9:20 থেকে 9:30-এর মধ্যে হবে, আমি এক্সাক্ট ঘড়ি দেখিনি। তো এরকম সকালবেলা না ছাদে আসতে খুব ভালো লাগে, ওই জন্য আমিও চলে এসেছি। আর ওয়েদারটা তো খুবই সুন্দর। নিচে গিয়ে আজকে রান্না বান্নাটা তাড়াতাড়ি করতে হবে, কেননা আজকে ভাবছি একটু তাড়াতাড়ি কাজ সেরে নেবো, বেশি বেলা পর্যন্ত রাখবো না। গরম থাকলে না খুব বেলা হলে ভালো লাগে না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমি জানি না তোমাদের কেমন লাগবে, যদি ভালো লাগে অবশ্যই পুরোটা না টেনে দেখো। চলো স্টার্ট করি। কাল তো তোমাদের আপডেটটা দেওয়া হলো না। ওই যে বলছিলাম না যে এটিএমে গিয়ে আমার 500 টাকা ডেবিট হয়েছে, বাট 500 টাকা আর পাওয়া যায়নি। তো তারপরে ব্রাঞ্চে যাওয়া হয়েছিল, ওপরেই হচ্ছে ব্যাংক, ওটা সেন্ট্রাল ব্যাংকের ছিল। তো ওরা বলছে যে 3 দিনের মধ্যে ক্রেডিট হয়ে যাবে। তো তারপর না কালকে সন্ধ্যেবেলাতে আমি যে এটিএমে গিয়েছিলাম, এখন দেখছি কেউ আর ওই এটিএমটায় যাচ্ছে না, ওটা মেশিন খারাপ তো। আর এসবিআইয়ের এটিএমে কি ভিড়, দুটো মেশিন, তারপর একদম ঠেলাঠেলি লেগে গেছে। শুনতেই পাচ্ছে আমাদের সিটি বাজছে, রান্না বসে গেছে। আর আমি খাচ্ছি গরম জল। আমার না গরম জল মাঝে মাঝে লেবু দিয়ে খাই, কিন্তু সকালবেলা উঠে না আমার লেবু জলটা ঠিক ভালো লাগে না। ওই জন্য না আমি নর্মাল জলটাই খাই। একটু হলেও লেবু জল না খেতে পারি, নর্মাল জলটাও খাই। তার জন্য আর লেবু ইউজ করছি না। লেবু প্রচুর আছে, কিন্তু ভাল লাগছে না লেবু জলটা খেতে, যাকে বলে। ম্যারিনেট করতে চলে এসেছি। আজকে পুরো ফ্রিজটা খালি করে দিলাম, ফ্রিজে আর কিছু নেই বললেই চলে। তো মাংসটা আমি ম্যারিনেট করব টক দই দিয়ে। মাংসটা ম্যারিনেট করে নিলাম, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর মা আজকে চলে যাবে, তাই আমি ভাবছি যে মাটনটা তাড়াতাড়ি করেই নিই, তাহলে একটু খেয়েও যেতে পারবে আর আমাদেরও রান্নাবান্নাটা হয়ে যাবে। যত তাড়াতাড়ি হয় ততই ভালো। একটা মিক্সড ভেজ হয়েছে, যেটা মা করেছে। মাটনটা আমি করি বাড়িতে, মাটন আসলে যখন আমার মুড ভালো থাকে তখন আমিই করি, আর যখন মুড ভালো থাকে না তখন আর ভালো লাগে না, বুঝতেই পারছো। তো এটাই হচ্ছে কুরবানির শেষ মাটন। আর ফ্রিজে রাখা যাচ্ছে না, চাইছি যে আর রাখবো না, একদম শেষ করে দিই। তার জন্যই আজকে করে নেওয়া। যদিও আজকে একদম ব্রেকফাস্টের ধামাকাদার ব্যবস্থা হয়েছে। ব্রেকফাস্টে আজকে পরোটা। আমি সাধারণত ব্রেকফাস্টে যেদিন ভারী খাই সেদিন লাঞ্চে ভারী খেতে চাই না, বাট এমন একটা দিন থাকে সেদিন তো কিছু করার থাকে না, হয়েই যায়। তো আজকে সেরকমই একটা দিন। আমি ঘুম থেকে উঠে দেখছি মা ময়দা টয়দা মেখে ফেলেছে, আজকে আমাদেরকে পরোটা খাইয়ে বাড়ি যাবে আর কি। আমাদের তো পরোটা লুচি খাওয়া হচ্ছে বিশাল ব্যাপার। যেদিন আমাদের খুব কপাল ভালো থাকে সেদিন পরোটা লুচি খেতে পারি। তো ওই আর কি, আসলে বুঝতেই পারছো আমি খুব একটা পরোটা লুচি করতে এখনও পর্যন্ত পারি না, প্রো নই। চেষ্টা করলে তো অবশ্যই পারবো, বাট টাইম কনজিউমিং হয়ে যায় বলে না খুব একটা সম্ভব হয় না। তো সকালবেলা উঠে দেখছি পরোটা অলরেডি ময়দা ঠসা হয়ে গেছে। তো আমি তো কালকে রাত থেকে ডিসাইড করেইছিলাম যে আজকে আমি মাটন করব। তো যাই হোক, কি আর হবে, আজকেও একটু গুরুপাক খাওয়া হবে আর কি। ওই জন্য মাটনটা ম্যারিনেট করে রাখলাম। আর আমি মাটন রান্না করলে আগে থেকেই বলেছি দই ছাড়া রান্না করি না, কারণ আমার মনে হয় দই ছাড়া যেন মাটন একদমই ভালোই হয় না। যতই হয়তো গন্ধ এক একজনের এক একটা প্রসেস, আমি বলছি না দই ছাড়া ভালো হয় না। অনেকে আছে যারা দই ছাড়াও মাটন ইয়ামি করে, যেটা হাত চেটে খেতে ইচ্ছা করে। বাট আমি নতুন রাঁধুনি, একটু উপকরণটা বেশিই লাগে বলতে পারো। তো ওই আর কি। সকালবেলা উঠে তো যেটা বললাম, পরোটা হচ্ছে ব্রেকফাস্টে। এটা তো আমাদের কাছে একটা রাজকীয় ব্রেকফাস্ট বলতে পারো।
মানে অনেকের কাছে হয়তো হাতের পাঁচ, বাট আমাদের কাছে অনেক ইয়ামি টেস্টি লাগে। তোমাদের দাদাভাই তো খায় হচ্ছে পরোটা আর চা, ওকে ওর পছন্দ মতো খাবারটা দিয়ে দিলাম। আমি সবসময়ই চেষ্টা করি আমরা যে যার নিজের পছন্দ মতো খাবার খেতে। ও যেটা পছন্দ করে সেটা ও খায়, এমন নয় যে আমরা দুজন আছি বলে দুজন সেম পছন্দের জিনিস খাবো, এটা নয়। ওর পছন্দ অনুযায়ী খাবার ও খাবে, আমার পছন্দ অনুযায়ী আমি খাবো। এক্ষেত্রে আমার পছন্দ সবজি দিয়ে পরোটা, তো সেটাই আমি খেয়ে নিচ্ছি। আর সকালবেলা উঠে তো সবজি হয়ে গেছে, বরবটি আলু টমেটো দিয়ে একটা তরকারি। এটা দিয়ে পরোটা আমার খুবই ভালো লাগে। পরোটা রুটি যে কোনো সবজি দিয়ে ইয়ামি লাগে। রুটির থেকেও পরোটাটা যদি এরকম সবজি দিয়ে খাওয়া যায় সেটা মনে হয় আমার বেশি টেস্টি লাগে, তো ওটা এখন আমি খেয়ে নিচ্ছি। খাসির মাংস রান্না হচ্ছে, বেশি তো পরোটা খেয়ে পেট ভরালে হবে না। দুপুরের লাঞ্চের জন্য তো পেট অনেকটা ফাঁকা রাখতে হবে, তাই একটা পরোটা খেয়েছি আর বাকিটা কিন্তু পরে খাবো, তাই হটপটে রেখেই দিলাম। মশলাটা অনেকটাই কষিয়ে নিয়েছি। এখন প্রেশার কুকারে কষাবো বলে না তোমাদের সাথে খুব একটা শেয়ার করতে পারিনি, কেননা প্রেশার কুকারটা একটু গর্ত টাইপের বলে ওখানে ক্যামেরার ফোকাসটা ঠিকঠাক আসে না। তো মাখানো দইটা এখন এতে মাখানো মাংসটা এখন এতে দিয়ে দেবো, দিয়ে আমি যতটা পারবো কষাবো। তবে এটা যেহেতু পরের দিন ভয়েস ওভার দিয়েছি, আমি জানি না কেন মাংসটা খেতে একদমই ভালো ছিল না। অন্য সময় মাংস কিনে খেলে খুবই টেস্টি লাগে, বাট এটা খুবই খারাপ লাগছে, আমার যেন তিতো তিতো লাগছিলো। আর আমি তো প্রচুরভাবে কষিয়েছি, কারণ মাটন তো একটু বেশি সময় নিয়ে কষাতে হয়। তবে আমি একটু কম তেল অ্যাড করেছি। আমার মাটন রান্না বরাবরই ভালো হয়, কালকেরটা মোটামুটি হয়েছিল, তবে আমার খেতে ভালো লাগেনি। তোমাদের দাদাভাইয়ের কাছে অ্যাভারেজ লেগেছে, অন্য সময় যতটা ভালো লাগে ততটা লাগেনি, বাট খেয়ে নিলাম। মা চলে গেল, রান্না বান্নাও হয়ে গেছে। মাংসটা কি বলো তো, মাংসটা না খুব একটা গলেনি, তার জন্য আমি আরেকবার সিটিতে দিয়েছি। শুধু মাকে একটু ঝোল আর এক পিস পাতলা করে মাংস দিয়ে দিলাম, আর বাকিটা কিন্তু এখনও সিটি বাজছে। আমার সব রান্নাবান্না হয়ে গেছে, এখন একটু কয়েকটা বাসন আছে, ওগুলো মেজে নিয়ে স্নান করে নেবো। আর আমাদের না কালকে রাতে খুব ঠান্ডা লেগে গেছে আমাদের দুজনেরই, মানে আমার তো মাথা ব্যথা করছেই, তোমাদের দাদাভাইয়েরও গলায় এগুলোতে ব্যথা লাগছে। না সবাই চশমিস বলে, জানো তো। ছোটো থেকে যখন ধরো স্কুলে পড়তাম তখন থেকেই তো আমার চোখে ধরো ওই পাওয়ারটা এলো। তো চোখে পাওয়ার আসার পর থেকে কি হয়েছে বলো তো, মানে আমার না ভীষণ একটা লজ্জা লাগতো যে বাবা আমি চশমা পরবো, আমাকে কেমন একটা দেখতে লাগবে, তাহলে হয়তো আমার লুকটা খারাপ হয়ে যাবে। যাই হোক, তখন আমি ভীষণ একটা মানে ইনসিকিওর ছিলাম যাকে বলে, যে না চশমা পরবো না, চশমা পরতে ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার ছিল। তারপর বড় হয়ে যখন বুঝলাম, দেখছো এদিকটা আলো, দাঁড়াও এদিকে ঘুরে কথা বলি, এদিকটা ঠিক আছে, হ্যাঁ এদিকটা ঠিক আছে। তারপর বড় হয়ে যখন বুঝলাম যে না চশমা পরে আমাকে ভালোই লাগে, তখন তো আমি চশমা পরছি। তারপর তো হঠাৎ করে বিএড কলেজে যখন ভর্তি হলাম, তো আমার একটা ফ্রেন্ড হলো ওখানে, ওটা না 1 বছরের তো ছিল বিএড কলেজ। তো প্রথম দিন থেকেই না আমার একটা দারুণ মানে খুব ভালো ফ্রেন্ড হয়েছিল। তো মানে এখন ওর সাথে বন্ধুত্ব আছে, তবে সংসারের চাপে বলো আর বা সময়ের মানে স্রোতে বলো, খুব একটা তো কথাবার্তা হয় না। তো ওরও দেখতাম চোখে হাই পাওয়ার দিয়ে, ও দেখছি যে কন্ট্যাক্ট লেন্স পরছি, তখন আমিও যে বাহ তাহলে আমিও তো কন্ট্যাক্ট লেন্স পরবো। তো তারপর থেকে আমি কন্ট্যাক্ট লেন্স নিলাম, মানে ওর দেখেই হচ্ছে আমার লেন্স পরাতে মানে ইন্সপিরেশন এলো। তার আগে লেন্সের জন্য সত্যি বলছি জানতাম না। তো ও লেন্স পরে, এখনও পরে, আমিও পরি। তো আগে তো আমি যেখান থেকে লেন্স নিতাম ওখানকার প্রাইসটা একটু হাই ছিল, আর এখন হচ্ছে মানে ও চুঁচুড়াতে থাকে। আর আমি ওর কাছ থেকে অনেকবার জেনে নিয়েছি যে ও কোথা থেকে লেন্স নেয়, ও আমাকে বলেওছে, বাট আমার সেইভাবে আর ওখান থেকে লেন্স নেওয়া হয়নি, কারণ লেন্সটা আমার বাবা সবসময় আমাকে কলকাতা থেকেই নিয়ে এসে দেয়। তো এবার ভাবছি যে এবার যখন লেন্স নেব ওই দোকান থেকেই নেব। তো আমার ওই ফ্রেন্ডটার থেকে আমার লেন্স পরা স্টার্ট, তখন একটু মানে স্বস্তি হলো, যাক বাবা আমি বিয়েবাড়ি গেলে অন্তত লেন্স পরতে পারবো, চশমা সবসময় পরতে হবে না। বাট এখন তো আমি অনেক রকমভাবে নিজেকে চেঞ্জ করেছি, এখন আর চশমার জন্য আমার কোনো গিল্টি নেই। তো আমার ফ্রেন্ডের নাম হচ্ছে তনুশ্রী। তো ওর সাথে এখন আমার ভালো সম্পর্ক আছে, ওর একটা ছোট মেয়েও আছে। তো ওর কাছ থেকে বলতে পারো এই চোখের পাওয়ারটাকে খুব ক্যাজুয়ালি নেওয়া শুরু করি। ও আমাকে বলতো যে লেন্স পরে নিবি, কি আছে আমারও তো মানে চশমা আছে, তোর থেকেও বেশি পাওয়ার, আমার তো হাই পাওয়ার ওরও হাই পাওয়ার। তো তখন থেকে আমি লেন্স পরা, প্রায় কত বছর হয়ে গেল আমি লেন্স পরছি। ও নাকি বলছে ও তার থেকেও আগে পড়ছে। তো তখন আমি যেহেতু ব্যাপারটা জানতাম না, আমার না একটু ভয় লেগে গেছিলো যে সত্যিই কি মানে আমি ঠিকঠাক মানে এটা কি আমার চোখ নিতে পারবে, এরকম একটা ব্যাপার। তো এখন তো খুব মানে ভালোভাবেই চলছে, জানি আল্লাহ যেন এরকমই রাখে, কেননা মাঝে মাঝে তো চোখে ইচিং হয়, অনেকে আবার লেন্সটা নিতে পারে না। বাট বাই গড গ্রেস সবই আল্লাহর কৃপা বলতে পারো, যে আমার চোখে এখনও পর্যন্ত কোনো সমস্যা নেই।
আর যখন দেখাতে গেলাম তখনও তো ডাক্তারবাবু আমাকে খুবই ভালোই বললেন যে বাহ, খুব ভালো লাগছে যে তুমি চোখটা এইভাবে মেনটেন করছো এখনও পর্যন্ত, এত বছর পাওয়ার। তো এগুলো শুনে মনে একটু জোরও পেলাম। আর চোখটা আমি খুব মানে নিজের ইয়েতেই রাখার চেষ্টা করি যে যতটা সম্ভব আমার যে সমস্যাটা আছে যেন না দেখা দেয়, যেন না বাড়ে। যদিও আমার পাওয়ার এখন স্টেবল হয়ে গেছে, 18 বছরের পর থেকে চোখের পাওয়ার তো স্টেবিলিটি মানে চলে আসে, ওতে ভয় পাওয়ার কিছু নেই। মাটনটা একটু গরম হতে দেবো, তারপর তোমাদের দেখাচ্ছি যে ফাইনাল লুকটা কেমন হয়েছে। স্মেলটা দারুণ এসেছে, তারপর কিন্তু এটাকে আমার আগে আরেকটু মানে প্রসেস করতে হয়েছে যাতে বলে। এত হাওয়া দিচ্ছে না, গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে জানো। ভাত মোটামুটি গরমই আছে, আর কিছু করার দরকার নেই। আর এখানে আছে একটা সবজি, তারা দেখায়, এই যে অনেকটা সবজি হয়েছে। এটা হচ্ছে বরবটি, আলু, বেগুন আর টমেটো। এই সবজিটা আমাদের খুব পছন্দের, বরবটি, আলু, বেগুন, টমেটো না আমরা খুব খেতে ভালোবাসি। তো এখন এটা গরম হয়ে যাক, তারপর টেবিলে নিয়ে গিয়ে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখতে খুব সুন্দর হয়েছে, কিন্তু কথাতেই আছে চকচক করলেই সোনা নয়। তো খেতে কিন্তু দেখার মতো সুন্দর হয়নি, তবে কাজ চালানো যাবে। যেহেতু মাটন, তাও কিন্তু আমরা খুবই ভালোবেসে দুজন মিলে খেয়ে নিয়েছি। তো কী আর করবো, কষ্ট করে রান্না করেছি, দামি সোনা খাচ্ছি, তো খেতে তো হবেই। তো চলো এখন আমি টেবিলে নিয়ে চলে যাই। কেমন হয়েছে মাটনটা অবশ্যই জানিয়ে হয়েছে, হ্যাঁ। আর পরিমাণটা অল্প, খুব একটা বেশি পরিমাণে ছিল না, তো তাই সবটাই রান্না করে নিয়েছি। আর এটা হচ্ছে সন্ধ্যার সময়, আমি বসেছি কাপড়ের পাহাড়ে, কেননা কাপড় গোছাতে গোছাতে তো আমার অবস্থা খারাপ। এই কয়েকদিন তো অতটা চাপ বুঝতে পারিনি, বাট আমি কাজ ফেলে রাখতে চাইছি না, কালকে এটা আমাকেই করতে হবে। ওই জন্য আমি এখনই গোছাতে বসে গেছি। এখন যেহেতু বেজে গেছে রাত 10টা, সন্ধ্যা থেকে আমি কিচ্ছু করিনি, আমার ভালো লাগছিল না। তো চলো আমি কাপড়গুলো গুছিয়ে নিই, আর তার সাথে সাথে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। জানি আজকের ব্লগটা খুবই ছোট হয়ে গেল, আসলে সব সময় তো সব রকম দিন যায় না। যদি ভালো লাগে পুরোটা দেখো, আর আমার পাশে থেকো, আর আমাকে ভালোবাসা দিও। টাটা।